বিপক্ষ পাল্লাদারকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কি সেই প্রশ্নটি হচ্ছে, এমন কোন কাজ যেটা শুধু ভাবি পারে, ননদিনীরা পারে না? আচ্ছা বিপক্ষ পাল্লাদার এরপরের কবি গানে আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবেন। আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে ভাবি তারপরে তুমি কবি গান করবে। প্রশ্নটি হলো, কোন জিনিস ননদীরা ভাবিদের দিয়ে যায় কিন্তু ফিরে চায় না? আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবে। ধন্যবাদ। পিএফটিআই ইউটিউব চ্যানেলের শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমরা আবারও আজকে আপনাদের মাঝে কবি গান নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কবি গানের যে বিষয় সেটা হচ্ছে ননদ এবং ভাবি। বাহ বাহ বাহ। তা আমি ননদের ভূমিকায় কবি গান করব, আর আমার বিপক্ষ পাল্লাদার আছে ভাবির অভিনয়। আচ্ছা তো আমি ননদের অভিনয় দুটি কথা না বললেই নাই, কথা বলার আগে দু লাইন গান বলতে চাই। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, ভাবির গুণের কথা গো ভাই বলে যাই বলে যাই, ভাবির গুণের কথা গো ভাই বলে যাই বলে যাই। আজকে পালা শুরু হলো ননদ আর ভাবি। আমার ভাবির গুণের কথা জানাই আছে সবই, ননদ ভাবি মানে বোঝে একে অন্যের ব্যথা, ওই হ্যাঁ গায়ে পুরাইবে না ভাবির গুণের কথা। বুঝলেন? আমার ভাবির যে থাকে না, মানুষের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো এবং খারাপ গুণ থাকে। থাকে তো এই যে আমার ভাবি, তার মধ্যে যে এমন কিছু গুণ আছে যেটা আমি আপনাদের মাঝে না বললে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা বলো। ননদ ভাবি মানে বোঝে একে অন্যের ব্যথা, গায়ে পুরাইবে না ভাবির গুণের কথা। ভাবি তো নয় মনে হয় যে নরকের আগুন, কাটা খাইয়ে লেবুর রস আরো ছিটাই নুন। ভাব সাব দেখে লাগে জমিদারের বউ, কথায় কথায় কুটকা হাটকি করে সারাক্ষণ। এ ভাবি, আমি তো ননদ, কিন্তু ভাবি তো ভাবি, ভাবি হবে দুই বোনের মতন। ননদ ভাবির সম্পর্ক হবে দুই বোনের মতন সম্পর্ক। কিন্তু আমার ভাই যখন বাইরে থেকে কাজ করে আসে, তখন এই যে আমার সাধের ভাবি ভাইকে এমন কুটুক্তি করে কথা লাগায়, সংসারে অশান্তি তৈরি করে। এরকম ভাবি যেন কারোর ঘরে না হয়। আচ্ছা ভাব সাব দেখে লাগে জমিদারের বউ, কথায় কথায় কুটকা হাটকি করে সারাক্ষণ। মরার আগে ভুলবো না যে ভাবির অত্যাচার, এ বয়সে কলিজা পুরা হয়েছে আঙ্গার। বাড়ির যত কাজ কাম সবই করতে হয়, ভাবির ডরে কুণ্ঠে যাওয়ার পাইনি তো সময়। ভাবি ভাবি এসছে ননদের বাড়িতে কেন? ভাবি যখন মানে পরের বেটি যখন শ্বশুর বাড়ি যায়, কেন যায়? কাজ কাম করবে, রান্না করবে, ননদকে আদর স্নেহ দিবে। আমার ভাবি বাড়ির দুটো কাজ করে না, শুধু ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খায়, আর বাড়ির যত কাজ কাম সব আমাকে দিয়ে করায়। আমার এখন পড়াশোনার বয়স, আমি পড়াশোনা করব, আমি ঘুরতে যাব, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, কিন্তু সেইগুলো সুখ আমার ভাবির সহ্য হয় না। ভাবি তুমি একটা
কথা বলো, হ্যাঁ। তুমি যখন তোমার বাপের বাড়িতে ছিলা তখন কি তুমি কয়টা কাজ করেছো? কাজ করেছো? বাড়ির কোনো কাজে হাত দিয়েছো তুমি? কে জানে? তখন তো ঠিকই তুমি পড়াশোনা করেছো, ঘুরেছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছো, বান্ধবীর বাড়ি গেছো, তাহলে আমার ক্ষেত্রে সেটা হয় না কেন? তাই তো বলি, বাড়ির যত কাজ কাম সবই করতে হয়, ভাবির ডরে কুঙ্কি যাওয়ার পাইনি কো সময়, তুমি ভাবি না ডাইনি, হাই হাই মরি মরি ভাবি না ডাইনি, কামে লয় নামে ভানি, ভাবি না ডাইনি। কামে লয় নামে ভানি ভাবি না ডাইনি। যাই হোক, আমি আমার ভাবিকে একটি প্রশ্ন করে রেখে যাব, আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে ভাবি তারপরে তুমি কবি গান করবে। প্রশ্নটি হলো, কোন জিনিস ননদীরা ভাবিদের দিয়ে যায় কিন্তু ফিরিয়ে চায় না? আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবে। আমরা শুনবো। বাড়ির যত কাজ কাম সবই করতে হয়, ভাবির ডরে কুঙ্কি যাওয়ার পাইনি কো সময়, তুমি ভাবি না ডাইনি, হাই হাই মরি মরি ভাবি না ডাইনি, কামে লয় নামে ভানি, ভাবি না ডাইনি। কামে লয় নামে ভানি ভাবি না ডাইনি। ধন্যবাদ আমার পিএফটিআই ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। তারা কবিগান প্রতিনিয়ত দেখে যায়, আমরাও চেষ্টা করি সুন্দর সুন্দর কবিগান উপহার দেওয়ার। আবারও ধন্যবাদ জানাই আমার বিপক্ষ পাল্লাদারকে, যিনি ননদের চরিত্রে কবিগান করে গেছেন। তিনি অনেক কথাই বলেছেন, তার সঠিক সব কথার উত্তর আমি দিব, তবে এই ননদিনীকে নিয়ে একটা গান বলতে চাই। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। আচ্ছা, আমি কার কথা বলছি যে দুমুঠো চাল ফেলে দেন? যে সকালে উঠতেই পারে না, রান্না বান্নার কিছুই জানে না, তাকে আর কিভাবে বলছি যে দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে? আমিও কেমন জানি বেকুবের মতো কথা বলছি। যাই হোক, আমার পাল্লাদার ভাবিকে নিয়ে অনেক কথা বলে গেছেন, তা আমারও দুটো কথা না বললে নাই। তবে আমার পাল্লাদার একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের আমি সঠিক উত্তর দিব, তবে ননদিনীকে কিছু কথা বলে যেতে চাই তার আগে। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, ননদিনীর গুণের কথা বলে যাই বলে যাই, ননদিনীর গুণের কথা বলে যাই বলে যাই। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত ব্যথা সইলাম জীবনে, সকাল হইলে নাস্তা পানি জোগাড় করি তো, আজ পর্যন্ত জানি না তো কখন হয় যে ভোর। আচ্ছা ননদিনী, তুমি যে বলে গেছো কবি গানে যে সব বাড়ির যত কাজ কর্ম রান্না বান্না আছে সবই তুমি করেছো, আচ্ছা আজ পর্যন্ত বলতে পারবা যে ভোর কয়টায় হয়, সকাল কয়টায় হয়, সূর্য কয়টার দিকে
সকালবেলা উঠে বাড়ির যে সমস্ত কাজ কাম আছে কোনোদিন তুমি ঝাঁটাটা হাতে নিয়ে দেখেছো? তোমাকে সেই কাজ কখনোই আমি করতে দিইনি। যবে থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি তবে থেকে তোমাকে কোনো কষ্ট পেতে দিইনি। ঝাড় ঝাঁটা, থালি বাসন মাজা, রান্না বান্না করা সকল কাজ আমি নিজে হাতে একাই সামলে গেছি। তাহলে কোন মুখে বলো যে সব কাজ তুমি বাড়ির করো আর আমি পায়ের ওপর পা তুলে বসে বসে খাই? তুমি তো নিজেই জানো না যে ভোর কয়টায় হয়, তাহলে সকালবেলার যে সব কাজগুলো আছে তুমি কিভাবে জানবা? আবার বলছো রান্না বান্না করার কথা, ঘুম থেকে উঠে উঠে টেবিলের কাছে নাস্তা পেয়ে যাও। নাস্তাটা তৈরি হয়েছে কখন, কে তৈরি করেছে সেগুলো তো কিছুই জানো না। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খেতে শুরু করো। দেখে ওরকম লাগছে। আর তুমি আমাকে বলছো যে বাড়ির কাজ কাম সব তুমি করো আর আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাই, তাই তো বলছি। সকাল হলে নাস্তা পানি জোগাড় করি তো, আজ পর্যন্ত জানলি না তো কখন হয় যে ভোর। যার সুখের আশায় সকল দুঃখ কষ্ট ভুলে নিজের সুখ বিসর্জন দিয়েছি যে নদীর জলে। আশীর্বাদ করি তুই দুধে ভাতে খাবি, সারা জীবন দুঃখে করি বইবে ভাই আর ভাবি। এই ননদিনীকে কোনোদিন কোনো দুঃখ কষ্ট কিছুই বুঝতে দিনি। নিজের হাজার কষ্ট হয়েছে তবুও তাকে সুখে রেখেছি। তার খাওয়া পড়া, তার লেখাপড়ার কোনো কিছু অভাব রাখিনি। নিজের সামর্থ্য অনুযায়ী, আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করেছি। নিজে একটা শাড়ি কাপড় না কিনে তাকে জামা কাপড় নিয়ে দিয়েছি, যে সে কলেজে যায়, পড়াশোনা করে, 5টা বন্ধু বান্ধবের সাথে উঠে, একটা ভালো পরিবেশ প্রয়োজন, তাকে সেই পরিবেশটা দিয়েছি। আচ্ছা ননদিনী, তুমি যে বলে গেলা যে আমি তোমাকে কোথাও ঘুরতে যেতে দিইনি, আচ্ছা আপনারাই বলুন তো এখনকার যুগ আর তখনকার যুগ কি সমান? না, তখন আমাদের যুগে আমরা যখন স্কুল কলেজে গিয়েছি তখন সেই যুগটাতে এত হানাহানি, এত কাটাকাটি, এত দুর্ঘটনা ছিল না। আচ্ছা ননদিনী, তুমি যে বড় হয়েছো, দিন দিন বড় হচ্ছো, সেটা কি তুমি নিজে বুঝতে পারছো না? তুমি যে দিন দিন বড় হচ্ছো, আমি তোমাকে অ্যাডাল্ট একটা মেয়েকে আমি কিভাবে বাইরে যেখানে সেখানে ছেড়ে দিই? আমি অভিভাবক হিসেবে কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই? ও আচ্ছা, বাইরে ওভাবে ঘুরতে দিনি এটাই আমার দোষ? তোমাকে শাসন করেছি এটাই আমার দোষ? তাই তো বলছি। আশীর্বাদ করি তুমি দুধে ভাতে খাবি, সারা জীবন দুঃখের তুরি পাইবে ভাই আর ভাবি। যার জন্যে পেয়েছি যা সুন্দর একটা বর, সদ্য লোকের কাছে আজকে করে গেলি পর। চোরের মার বড় গলা বলে গুরুজনে, সত্য কথা গোপন করে রেখেছি যে মনে। ও তুই আর কতকাল জ্বালাবি, হায় হায় মরি মরি আর কতকাল জ্বালাবি, যে পান খাবি সে পান ছিবি আর কতকাল জ্বালাবি, যে পান খাবি সে পান ছিবি আর কতকাল জ্বালাবি। আপনাদের একটা কথা না বললেই নয়। কি? ও তার, এই যে আমার ননদিনী, তার এমনও কিছু গোপন কথা আছে যা এখন পর্যন্ত আমি এই মনের মধ্যে চেপে রেখেছি, কাউকে একটুও জানতে দিইনি। তাই তো ভাবি। তারপরেও আজ এই সদ্য লোকের কাছে এইভাবে পর করে গেল, আমার নামে নিন্দা করে গেল। যাই হোক, তবুও সব শেষে বলবো সে ভালো থাক, ভালো একটা সংসার পেয়েছে, ভালো একটা বর পেয়েছে, সে ভালো থাক, দুধে ভাতে খাক, এই তাকে দোয়া করি বা আশীর্বাদ করি। তবে আমার ননদিনীর না, তবে আমার ননদিনী আমাকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন। আচ্ছা। সে প্রশ্নের উত্তরটি না দিলেই নয়। না। তিনি প্রশ্নটি করেছিলেন যে এমন কোন জিনিস ননদিনীরা দিয়ে যায়, মানে ভাবিকে দিয়ে যায় কিন্তু আর ফিরিয়ে নেয় না, সেটা কি জানেন? কি? আমি বলে দিচ্ছি, আঘাত, যেটা একটু আগেই উনি আমাকে দিয়ে গেছেন। এটা উনি দিয়ে যান কিন্তু আর ফিরিয়ে দেন না। উনি যে কথাগুলো বলেছেন সেগুলোতে আমি যে আঘাতটা পেয়েছি সেটা কিন্তু আর ফিরিয়ে নিতে পারবে না। তবুও চাইবো সে ভালো থাক, সুস্থ থাক এবং দুধে ভাতে খাক। আমিও আমার বিপক্ষ পাল্লাদারকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে, এমন কোন কাজ যেটা শুধু ভাবি পারে, ননদিনীরা পারে না? আচ্ছা। বিপক্ষ পাল্লাদার এরপরের কবি গানে আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবেন, তাই তো বলি। চোরের মার বড় গলা বলে গুরু